গ্রামের পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষে ৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরিতে ১,৫০০ কোটি, গঙ্গাসাগর সেতুর জন্য ৫০০ কোটি বরাদ্দ, জেলা সদরে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের জন্য স্টল তৈরিতে ১৫০ কোটি, রাজ্যে আরো ৩৫০ সুফল বাংলা স্টল। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, এবারের বাজেটে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটি হচ্ছে গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন। গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তা। তুমি জানো যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছে, এই অভিযোগ বারবারই তুলেছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ তুলে সরব হয়েছেন এবং তারপর রাজ্যের টাকাতেই যে গ্রামীণ রাস্তা হবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তা তৈরি চলছে এবং চলতি অর্থবর্ষে আরও ৩৭,০০০ কিলোমিটার রাস্তা গ্রামীণ রাস্তা তৈরি হবে এবং যার জন্য এই পথশ্রী প্রকল্পে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর দ্বিতীয়ত, গঙ্গাসাগর সেতুর জন্য আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য এবং এই গঙ্গাসাগর সেতু তৈরিতে সময় লাগবে ন্যূনতম ৩ বছর, তাই প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হলো এবং এই ৫০০ কোটি টাকার বরাদ্দের মাধ্যমে এটাই মনে করা হচ্ছে এই গঙ্গাসাগর সেতুর কাজের গতি আরও বাড়াতে চাইছে রাজ্য। পাশাপাশি সুফল বাংলা স্টলও বাড়ানোর কথা আজকে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হলো আজকের রাজ্য বাজেটে, তেমনটাই মনে করা হচ্ছে। বেশ, বরাবরের একটা চেনা ছবি এটা আপনাদের, এটাই ছবি ঘাটালের। বিভিন্ন সময় আমরা দেখেছি বর্ষার পর ঠিক এই অবস্থা হয়ে থাকে এবং প্রত্যেকবার ভোটের সময় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি ওঠে। বন্যা ও ভাঙন রোধে এবার জোর দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। বন্যা এবং ভাঙন রোধে জোর, ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি, নদী ভাঙন রোধে ২০০ কোটি, নদী কেন্দ্রিক এলাকায় নয়া প্রকল্প, নদী তীরবর্তী মানুষের উন্নয়নে ২০০ কোটি। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে ১,৫০০ কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছি আর ৩৪০ কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন আজ যে কটা ঘোষণা করা হয়েছে সেই কটা ঘোষণার যদি নেপথ্যের কারণ দেখেন তাহলে আপনারা বিশ্লেষণ করলে দেখতে পারবেন যে হ্যাঁ, কেন্দ্রীয় বঞ্চনা সেখানে রয়েছে। এ কারণেই ঘাটাল মাস্টার প্ল্যান তা বাস্তবায়ন করবে রাজ্য সরকার, এটা আগেই ঘোষিত। আর এবার যেই এলাকা নদী ভাঙন যেখানে হয় সেখানেও নদী কেন্দ্রিক এলাকায় নয়া প্রকল্প। আরো বিস্তারিত জানাবেন পারাদীপ রয়েছেন আমাদের সঙ্গে। পারাদীপ, রুমেলা, তুমি জানো যে প্রতি বছর বর্ষাকালে ঘাটালের মানুষ ভোগান্তির শিকার হয় এবং পুরো ঘাটাল এলাকা জলের তলায় চলে যায় এবং এই সমস্যার সমাধান থেকে ঘাটালবাসীকে সুরাহা দিতে, তাদের উদ্ধার করতে রাজ্য সরকার বরাবরই সচেষ্ট ছিল এবং এর ফলে এর পরবর্তীকালে এই নিয়ে ঘাটালের মানুষকে ভোগান্তি থেকে মুক্ত করতে একটা সময় কেন্দ্রের সঙ্গে রাজ্যের বৈঠকও হয়, কিন্তু এর থেকে কোনো সমাধান সূত্র বা সুরাহা কিছু পাওয়া যায়নি। কিন্তু রাজ্য সরকার এরপর ঘোষণা করে যে নিজেদের অর্থেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করবে এবং ঘাটালের মানুষকে ভোগান্তির থেকে উদ্ধার করবে বা তাদের মুক্তি দেবে এবং সেই চেষ্টাই কিন্তু জারি থেকেছে। এবং এবারের আমরা জানি যে 2026 বিধানসভা নির্বাচন, তার আগে এটা ছিল পূর্ণাঙ্গ শেষ বাজেট এবং সেই বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে মনে করা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে ঘাটালের মানুষকে বর্ষার সময় প্রতি বছর যে ভোগান্তি হয় সেখান থেকে মুক্তি দিতে রাজ্য সরকার আরও বেশি সচেষ্ট এবং যে প্রক্রিয়া এতদিন ধরে চলেছিল আরও ৫০০ কোটি এই বাজেটে বরাদ্দ হওয়ায় তাতে এই প্রক্রিয়া কিন্তু আরও ত্বরান্বিত হবে, এটাই কিন্তু মনে করা হচ্ছে। রুমেলা, বেশ, আর খুব স্বাভাবিকভাবেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যখন বরাদ্দ রাজ্যের তরফ থেকে করা হচ্ছে, সাধারণ মানুষ, ঘাটালের বাসিন্দা যারা, তাদের মুখে যে চওড়া হাসি ফুটবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। 100 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে, এর জন্য ঘাটালবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমরা এই বন্যা এবং জর্জরিত থেকে মুক্তি পাবো আগামী দিনে, এটাই আশা রাখছি। আমরা জন্ম থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে, কেউই টাকা পাস করেনি। আজকে দিদি যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে তার জন্য আমরা খুবই খুশি। ঘাটালের মানুষ যে জল যন্ত্রণায় ভুগে
তার থেকে যদি মুক্তি পায় আমরা খুবই খুশি হব। বছরের পর বছর যে যন্ত্রণায় ভুগতে হয় ঘাটালবাসীকে, সেখানকার সাংসদ দেব বলছেন 2 বছরে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। প্রথমে তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি তার কথা লিখেছেন, যে কথাটা আমাকে বলেছিলেন, এবং ঘাটাল তিনি 2024 নির্বাচনের সময় ঘাটালে গিয়ে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল যে তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে, এবং বিশেষ করে যারা এই বন্যার সময় জলের তলায় অক্লান্ত পরিশ্রম বা কষ্ট পায়, তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। যদি খানিক সুরাহা তারা পান, এ কারণে তারাও বেশ কয়েকবার বিগত দিনে বিক্ষোভ দেখিয়েছেন। কথা বলছি আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে, এবং তাদের জন্য সুখবর রাজ্য বাজেটে। গ্রামের স্বাস্থ্য পরিষেবায় নজর, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর, কাজের সুবিধার জন্য প্রত্যেককে মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। 200 কোটি টাকা বরাদ্দ রাজ্য বাজেটে। তরুণের স্বপ্ন এটা হচ্ছে ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDS কে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDS এর 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। খুব খুশির খবর, আমাদের খুব ভালো লাগলো। দীর্ঘদিনের আমাদের একটা পাওয়ার একটা ছিল, তা সেটা যে উনি দিচ্ছেন, একটা যে মোবাইল, আমাদের পোষণ টেকারে কাজ করতে খুব সুবিধা হবে, এটা খুব খুশির খবর। মোবাইলটা হয়ে অনেক সুবিধা হবে। দিদিকে অনেক ধন্যবাদ এই দেওয়ার জন্য। দিদির মোবাইল থাকলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো, বেশি সুবিধা হবে আমাদের। এখন আশা কর্মী এবং অঙ্গনারী কর্মীদেরকে যে দিদি স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছেন, এটার জন্য আমরা খুবই আনন্দিত। আমরা অনেকদিন থেকে আন্দোলন করছি আমাদের মোবাইল বা অন্য দাবি দেওয়ার জন্য, ওনাকে আমাদের অশেষ ধন্যবাদ। রাজ্য সরকার যেটা দিয়েছেন এটাতে সত্যি আমরা খুশি। আমরা অনেক দিন ধরেই এটা ডিমান্ড করেছিলাম ফোনের জন্য। আমরা দীর্ঘদিন আমাদের দিদির কাছে দাবি ছিল যে আমাদের একটা করে মোবাইল দেওয়া হোক, আর দিদিকে এটা বাড়ানোর জন্য অনেক ধন্যবাদ। আজ আমরা এই সংবাদটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছি, এবং আবার আমি উনাকে ধন্যবাদ জানাই আমাদের সব ICDS কর্মীর তরফ থেকে। আমরা এটাই বলবো যে আমাদের খুবই উপকৃত হলো, কারণ আমাদের যে মোবাইলটা আছে সেটা তো আছে, কিন্তু সেটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। তো এখন আমরা যে আবার একটা নতুন ফোন পাবো, তাতেই একটা ভীষণ আনন্দ। দিদিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মোবাইলটা যদি দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব কাজের ক্ষেত্রে। কেন্দ্রীয় বাজেটের পর এই রাজ্য বাজেট, তা যেন ওই কেন্দ্রীয় বাজেটের করে যাওয়া ক্ষতে খানিকটা প্রলেপ, এরকমই মনে করছিলেন তৃণমূলের একাংশ। অন্যদিকে এই রাজ্য বাজেটকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। কি বলছেন বিরোধী দলনেতা, শুনুন। এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু, তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই। এই বাজেটের যে প্রতিশ্রুতি 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান, তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প কোথাও কিছু নেই।